তো আসেন এখন আমরা যে বিষয়টি দেখব সেটি হচ্ছে কিভাবে একজন সুবিধাভোগীর প্রোফাইল আপনারা তৈরি করতে পারেন। তো এখানে সর্বপ্রথম সুবিধাভোগীর প্রোফাইল যখন আমরা তৈরি করতে যাব, সর্বপ্রথম আমাদেরকে যে তথ্যটা দিতে হবে সেটা হচ্ছে এই সুবিধাভোগী কোন এফসিবি বা ভিসিএফ এর আওতাধীন, সেই তথ্য কিন্তু আমাদেরকে দিতে হবে। তো আমি তথ্য দিয়ে আসি। সেন্ট্রাল ঢাকা, এটা কিন্তু আপনারা যখন তৈরি করবেন অবশ্যই যে আপনাদের এফসিবির যে সার্কেল, যে ডিভিশন, সেগুলো কিন্তু তথ্য দিয়ে আসবেন। এখানে কিন্তু আমি আপনাদেরকে দেখানোর জন্য র্যান্ডম তথ্য দিচ্ছি। আপনারা কিন্তু অবশ্যই আপনাদের অনুযায়ী তথ্য কিন্তু দিতে হবে। তারপর এখানে আমরা কি করব, একটা ভিলেজের নাম দেব, তার মানে সেই এফসিবিটা, সেই বেনিফিশিয়ারি কোন গ্রামে থাকে সেই গ্রামের নামটা কিন্তু আমাদেরকে দিতে হবে। তো এখানে আমি আলীনগর দিয়ে দিই। এগুলো কিন্তু সব র্যান্ডম তথ্য, হ্যাঁ, এখানে আপনারা মনে কোনো কিছু কোনোভাবে নেবেন না, এটা সব র্যান্ডম তথ্য। তো এরপর হচ্ছে যে আমরা জানি যে আগে আপনাদের এই সকল কাজ কিন্তু এক এনজিওর মাধ্যমে করা হতো। তো এখন যেহেতু এইসব কাজ আপনাদের নিজেদেরকেই করতে হবে, সেক্ষেত্রে আমরা এনজিওর বেলায় আমরা সিলেক্ট করব নট অ্যাপ্লিকেবল বা এনএ। তার মানে এখন কিন্তু কোনো এনজিওর নাম হবে না, মানে পরবর্তীতে আপনারা যখন তথ্য সংরক্ষণ করবেন তখন কিন্তু কোনো এনজিওর মাধ্যমে করবেন না, আপনারা নিজেরাই করবেন, তখন আমরা কিন্তু নট অ্যাপ্লিকেবল দিব। তারপর কি করব আমরা, এরপর দেখেন আমি কিন্তু এখানে কি করেছি, ফরেস্ট অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিট বা আপনারা কোন এফসিবির আন্ডারে আওতাধীন সেই তথ্যগুলো কিন্তু দিয়েছি। তারপরে কি দিলাম আমি, গ্রামের নাম, তারপর এনজিও, এগুলো কিন্তু দিয়েছি। এরপর দেখেন আমার কিন্তু এখানে একটা সিআইপির নামে একটা অপশন আছে। এই সিআইপিতে যখন আমি ক্লিক করব, দেখেন এখানে কিন্তু আমার অনেকগুলো সিআইপির নাম কিন্তু দেখাচ্ছে। তার মানে কি, এই সিআইপি কারা, এই সিআইপি গুলো হচ্ছে আপনার এই এফসিবির আন্ডারে যেসব সিআইপি আমরা নির্বাচন করে এসেছিলাম। ওই যে আমরা দেখেছিলাম 84,089 জন অনেক সিআইপি, ওই 84,089 জনের মধ্যে হাতীবান্ধা এফসিবিতে যে কয়জনে আপনার সিআইপি ছিল, সেই সকল সিআইপির কিন্তু এখানে একটা তথ্য আমার ড্রপ ডাউনে চলে এসেছে। তখন আপনারা চাইলে এখান থেকে যে সিআইপিকে আপনারা বেনিফিশিয়ারি বানাতে চাচ্ছেন তার নামটা কিন্তু সিলেক্ট করতে পারবে, এবং নাম সিলেক্ট করার পর কিন্তু দেখেন তার কিন্তু কিছু বেসিক তথ্য বা সাধারণ তথ্য কিন্তু আমার অলরেডি সিস্টেম নিয়ে নিয়েছে, যেমন কি তার হাউস হোল্ড সিরিয়াল নাম্বার, তারপর তার নাম, তার এনআইডি নাম্বার, মোবাইল নাম্বার, এরকম বেশ কিছু তথ্য যেগুলো আমরা সিআইপি তৈরির ক্ষেত্রে আমরা দিয়েছিলাম, সেই তথ্যগুলো কিন্তু আমার এখানে চলে এসেছে। আচ্ছা, এরপর আমরা যেটা দেখছি সেটা হচ্ছে কি, দেখেন বেনিফিশিয়ারি, এটা গেল আমার ফরেস্ট অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিট, এই তথ্যগুলো আমরা প্রদান করলাম। এরপর যেটা আসছে সেটা হচ্ছে বেনিফিশিয়ারি প্রোফাইল পিকচার অ্যান্ড ডকুমেন্ট। এটা কিন্তু আমরা সিআইপির ক্ষেত্রে দেখেছিলাম যে আমরা ডকুমেন্ট অথবা পিকচার ইমেজ দিতে পারছিলাম। তো ওই ক্ষেত্রে যখন কেউ যদি আপনার ইমেজ না দিয়ে থাকেন, অবশ্যই অবশ্যই বেনিফিশিয়ারি যখন আপনারা তৈরি করবেন তখন কিন্তু আপনাদেরকে বেনিফিশিয়ারি প্রোফাইল পিকচার বলেন বা তার এনআইডি নাম্বার বলেন, এগুলো কিন্তু অবশ্যই দিতে হবে। না দিলে কিন্তু আপনার সিস্টেম আপনাকে সামনে আপনার তথ্যটা সংরক্ষণ করতে দিবে না। এখানে দেখেন এগুলো কিন্তু স্টার মার্ক করা, তার মানে কি এগুলোকে অবশ্যই দিতে হবে। তারপর দেখতেছি, তারপর আছে জেনারেল ইনফরমেশন, সাধারণ বা জেনারেল ইনফরমেশন বা সাধারণ যে তথ্য, সেখানে আমরা কি কি দেখতে পাচ্ছি, তার বেনিফিশিয়ারির নাম, এনআইডি নাম্বার, মোবাইল নাম্বার, তারপর হচ্ছে তার জেন্ডার, তারপর সে কোনো ক্ষুদ্র নৃগোষ্ঠীতে পড়ে কিনা, ইথনিসিটি যেটা বলব, তারপর হচ্ছে এজ, তার বয়স কত, তার বাবার নাম, বেশ কিছু যে সাধারণ যে তথ্য এখানে কিন্তু আপনাদেরকে দিতে হবে। এবং অবশ্যই যেগুলি স্টার মার্ক করা সেগুলো কিন্তু অবশ্যই আপনাকে সম্পূর্ণ করতে হবে, এবং যেগুলি স্টার মার্ক না সেগুলো আপনারা যদি মনে হয় যে কখনো আপনার দরকার পড়ছে না বা কেউ তথ্য দিতে পারছে না, সেই ক্ষেত্রে আপনারা না দিলেও সমস্যা নেই, কিন্তু অবশ্যই স্টার মার্ক যেগুলো সেগুলো দিতে হবে। আচ্ছা, এরপর আসেন জেনারেল ইনফরমেশনের পর আমার কি আছে, হাউস হোল্ড মেম্বার। তো হাউস হোল্ড মেম্বারে যখন আমি ক্লিক করব, দেখেন আমার কি কি আছে, মানে আমার বাসা বাড়িতে কতজন সদস্য আছে তাদের কিন্তু একটা ইনফরমেশন কিন্তু বা একটা তথ্য কিন্তু আমাকে দিতে হবে। যেমন কে নাম দিতে হবে, তার সাথে রিলেশন কি, মানে সে আপনার ওয়াইফ কিনা বা আপনার স্বামী কিনা, আপনার ছেলে কিনা, নাতি কিনা, যেভাবে যে সম্পর্ক হয় সেটা কিন্তু দেখেন অনেক কিন্তু আপনার এখানে দেওয়া আছে, সেই তথ্যগুলো দিবেন। তারপর তার বয়স, সে বিবাহিত কিনা, তার পড়াশোনা,
বা তার পেশা, এই তথ্যগুলো দেবে। এবং চাইলে কিন্তু আপনারা চাইলে কিন্তু আপনাদের বাসায় যদি একের অধিক হাউস হোল্ড মেম্বার থাকে, সেক্ষেত্রে কিন্তু এই যে অ্যাড মোর দিয়ে কিন্তু আরও 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 নতুন ফর্ম বা আরও মেম্বারদের তথ্য কিন্তু সংরক্ষণ করতে পারে। তার মানে আপনার বাসায় যদি 10 জন মেম্বারও হয়, আপনারা চাইলে কিন্তু এই 10 জন মেম্বারের তথ্য এই হাউস হোল্ড মেম্বারের এই ফর্মে লিপিবদ্ধ করতে পারবেন। এরপর দেখেন যে বিষয়টা আমরা দেখছি সেটা হচ্ছে যে ইকোনমিক স্ট্যাটাস, তার মানে তার অর্থনৈতিক অবস্থা। অর্থনৈতিক অবস্থার মধ্যে আমরা কি কি রাখছি, যেখানে হচ্ছে তার নিজস্ব জমি কত আছে, তার গবাদি পশু আছে কিনা, বা অন্য অন্য কোনো অ্যাসেট আছে কিনা, যেমন ধরেন অনেকের হয়তো ট্র্যাক্টর থাকতে পারে, অথবা হচ্ছে যে ধরেন মাছ ধরার কোনো জাল থাকতে পারে, এগুলো কিন্তু সবই তার অ্যাসেট। তো এইসব তথ্যগুলো কিন্তু আমরা একজন বেনিফিশিয়ারির তথ্যগুলো কিন্তু আমরা এই ইকোনমিক স্ট্যাটাস যেটা সেখানে আমরা দিব। তো একটু দেখি আমরা কি কি আছে। তো দেখেন এখানে হচ্ছে সর্বপ্রথম আমার যে বিষয়গুলো আছে, ল্যান্ড ক্লাসিফিকেশন, মানে কোন ধরনের জমি। আচ্ছা, এই যে এখানে যে ড্রপ ডাউনে যে তথ্যগুলো আমরা দেখতে পাচ্ছি, এই যে আমি যখন ক্লিক করব, আমার কিন্তু ড্রপ ডাউনে বেশ কিছু তথ্য কিন্তু আমাকে দেখাচ্ছে। এই ড্রপ ডাউনের তথ্যগুলো আমরা কোনখান থেকে সেট আপ করে আসবো, এটা আমরা জেনারেল সেট আপ থেকে সেট আপ করে আসবো। এটা আগের সেশনে আমি বলেছিলাম যে আমরা যা যা যে সকল তথ্য আমাদেরকে বারবার লিপিবদ্ধ করতে হবে না, সেগুলো আমরা কোথায় গিয়ে সেট আপ করবো, জেনারেল সেট আপে গিয়ে সেট আপ করবো। তো এখানে দেখেন এরপর হচ্ছে যে আমরা এই যেখানে এইখান থেকে আমরা তার ল্যান্ডের মানে তার জমির ক্লাসিফিকেশন, মানে কোন শ্রেণীর মধ্যে পড়ে, মানে এটা কি তার নিজস্ব জমি নাকি লিজকৃত জমি নাকি বর্গা জমি, মানে এরকম আমরা তথ্য যে ধরনের জমি হয় সেটা কিন্তু আমরা সিলেক্ট করে নিব। এরপর হচ্ছে তার হোমস্টেড, মানে তার বসত বাড়ি কতটুকু জায়গার মধ্যে আছে, এখানে কিন্তু আমরা একটা ওই জমির পরিমাণটা দিব। যেমন কারো যদি ধরেন 10 একর হয় বা সামথিং 10 শতাংশ হয়, ডেসিমেলে দেওয়া আছে, শতাংশতে আমরা দিব। কারো 10 শতাংশ হতে পারে, 3 শতাংশ হতে পারে, যার যেরকম হতে পারে, বা সেই শতাংশের পরিমাণটা কিন্তু আমরা এখানে ডেসিমেলে দিব। ডেসিমেল মানে শতাংশ, এবং এখানে কি অবশ্যই আমরা ডিজিট দিতে হবে কিন্তু আমাদেরকে, হ্যাঁ, আমরা ডিজিট না দিলে কিন্তু আমাদের সিস্টেম আমাদেরকে নিতে দিবে না। তারপর তার প্রোডাক্টিভ প্ল্যান দেখতেছেন, প্রোডাক্টিভ প্ল্যান মানে তার এইটা হচ্ছে সে কতটুকু জমিতে সে আপনার উৎপাদন করে, তারপর হচ্ছে তার পাতিত জমি, তারপর হচ্ছে তার শুষ্ক জমি, বিভিন্ন পরিমাণ তথ্য কিন্তু এখানে আপনাদেরকে, এবং তার হচ্ছে পুকুর আছে কিনা, ঠিক আছে, এই তথ্য কিন্তু দিতে হবে। এবং দেখেন একটা মজার বিষয়, আমরা যখনই এখানে তথ্য দিব, যেমন ধরেন আমি 0.3 দিয়ে দিই, আমি যখনই কিন্তু এখানে আমার জমির পরিমাণগুলো দিব, আমাকে দেখেন শেষে কিন্তু টোটাল একটা ক্যালকুলেশন দেখিয়ে দিচ্ছে। আমি আরেকটু দেখাই, এখানে আমি 0.3 দিলাম, এখানে আমি 0.67 দিলাম। যেমন ধরেন হয়তো তার চাষের জমি ধরেন 0.7, মানে ধরলাম 66 শতাংশ। তো এখানে দেখেন আমাকে কিন্তু টোটাল দেখাই দিতেছে যে আমার টোটাল 1 শতাংশ জমি কিন্তু আমার এখানে, বা 100 শতাংশ যদি বলি, 100 শতাংশ জমি কিন্তু এখানে আমাকে দেখাচ্ছে। তার মানে কি আমি আমার জমির পরিমাণ দিব, এবং আমাকে সিস্টেম কি করবে, আমার টোটাল যে জমির পরিমাণ সেটা কিন্তু আমাকে দেখাবে। এরপরও যদি আরও কোনো পরিমাণ, মানে যেমন ধরেন আরও থাকে, যেমন এটা তো আপনার নিজস্ব জমিরগুলো দিলেন, এরকম হতে পারে না যে আপনার বর্গা জমিও আছে বা আপনার লিজকৃত জমিও আছে, তখন কি করব আমরা, তখন কিন্তু আমরা এই যে এখানে দেখেন অ্যাড মোর ল্যান্ড অকুপেসি, এইটাতে ক্লিক করলে কিন্তু আমার নতুন আবার আরেকটা ফর্ম চলে আসবে, এবং সেখানেও কিন্তু আমরা আবার তথ্য দিতে পারবো। আচ্ছা, এরপর আমরা যাই হাউজিং কন্ডিশন। হাউজিং কন্ডিশন মানে তার বসত বাড়ির কি অবস্থা, সেটা কিন্তু আমরা যখন সিআইপি নির্বাচন করেছিলাম তখনও কিন্তু আমাকে দিয়ে আসতে হয়েছে।